আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একত্রিত সমগ্র বাংলাদেশ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, ঢাকা মিরপুর কাফতানা শাখার সভাপতি। আমি গতকালকে একটা লেখা ফরওয়ার্ড করছি বিভিন্ন গ্রুপে, সারা বাংলাদেশের বিভিন্ন গ্রুপে আমি লেখাটা দিয়েছিলাম। সেই লেখাটা অনেকের হয়তো পড়তে বা বুঝতে অসুবিধা হচ্ছে, এই জন্য আমি এই লেখাটাকে পড়ে ভিডিও আকারে ধারণ করে দিচ্ছি। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সকলেই ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সারা বাংলাদেশের ড্রাইভার ভাই ও কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যারা এই সংগঠনের দায়িত্ব নিয়েছি তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমরা আসলে কতদিন এভাবে সকল ড্রাইভার ভাইদের সার্ভিস দিয়ে যেতে পারবো? কারণ বাস্তবতা হলো আমরা সবাই কর্মজীবী মানুষ, আমাদের নিজস্ব চাকরি আছে, পরিবার আছে এবং দায়িত্ব আছে। এর পাশাপাশি সংগঠনের অফিস ভাড়া, বিভিন্ন খরচ সব কিছু আমাদের ব্যক্তিগতভাবে বহন করতে হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি, কিন্তু সব জায়গায় পৌঁছানো বা সবার পাশে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বর্তমান পরিস্থিতি দেখে আমার মনে হয় শুধুমাত্র কমিটি নির্ভর হয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে নেওয়া সম্ভব না। সকল সদস্যদেরকে কাজে যুক্ত করতে যদি আমরা না পারি, তাহলে এই সংগঠন দীর্ঘমেয়াদে টিকে থাকবে না। আজকে বাস্তব চিত্র হচ্ছে, ঢাকা থেকে কোনো দায়িত্বশীল ব্যক্তি যখন দেশের বিভিন্ন জেলায় যায়, তখন অনেক ক্ষেত্রে স্থানীয় জেলা, থানা বা শাখা কমিটি তাদের যথাযথভাবে সহযোগিতা করতে পারতেছে না। এর ফলাফল হিসাবে অনেক জায়গায় কমিটি দুর্বল হয়ে যাচ্ছে, এমনকি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমার মতে এর মূল কারণ হলো আমরা দায়িত্বশীলরা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকছি। এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াবে, এই চিন্তাটা আমরা বাস্তবায়ন করতে পারছি না। আমরা এখনো এমন একটি কাঠামো তৈরি করতে পারিনি যেখানে সাধারণ একজন ড্রাইভারও সংগঠনে যুক্ত হয়ে অংশগ্রহণ হয়ে ড্রাইভারদের পাশে দাঁড়াতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংগঠনে এখনো কোনো শক্তিশালী ফান্ড সিস্টেম নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, আর্থিকভাবে আমরা কিভাবে একে অপরকে সহায়তা করব? এই বিষয়গুলো দ্রুত সমাধান না করা হলে বাস্তবতা হলো প্রতি মাসে নিজস্ব অর্থ ব্যয় করে পর্যাপ্ত সহযোগিতা না পেয়ে এক সময় অনেকেই সংগঠন থেকে সরে যাবে। এর ফলে একের পর এক কমিটি দুর্বল হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। তাই কেন্দ্রীয় কমিটির কাছে অনুরোধ, এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করুন। বিশেষ করে সদস্যদের সাথে নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, শক্তিশালী ফান্ড গঠন এবং প্রতিটা এলাকায় বাস্তবসম্মত সমন্বয় করে এবং সকলের সাথে একজোট হয়ে কিভাবে আমরা একটা ব্যবস্থা তৈরি করা যায়। এখন সময়ের দাবি আপনাদের কাছে মাত্র এটাই আমাদের মূলত কথা। এখানে সকল ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আমরা যারা গাড়ি চালাই, আমরা গাড়ি চালক সকলেই ড্রাইভার। এই সংগঠনটা চালু হয়েছে সারা বাংলাদেশের 64 জেলার ড্রাইভার ভাইদের জন্য। এটা আমাদের যারা কমিটির দায়িত্ব নিচ্ছে, এটা আমাদের ব্যক্তিগত কোনো সংগঠন বা ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য এই সংগঠনটা চালু হয়নি। আমাদের উচিত, আমরা যারা দায়িত্বশীল আছি তাদের উচিত আমাদের এই দায়িত্বটা আরও যত সাধারণ ড্রাইভার আছে তাদেরকে সাথে নিয়ে দায়িত্বটা ভাগাভাগি করে নেই এবং সংগঠনকে আরও শক্তিশালী করি, একে অপরের পাশে দাঁড়াই। আর প্রতিটা জেলা কমিটি, থানা কমিটি আছে, আমরা যদি এই কমিটির লোক সংখ্যা, আমাদের সংগঠন যদি লোক সংখ্যা বাড়াতে চাই, তাহলে এটার জন্য কিভাবে কি করা যায়, এই ধরনের চিন্তা ধারণা, এই ব্যবস্থা, আলাপ আলোচনা এগুলো আমাদের করতে হবে। কারণ আমরা যারা কমিটিতে আছি, যে কজন সদস্য, আমরা 31 বিশিষ্ট কমিটি, আমরা 31 জন সবসময় ফ্রি থাকি না, সবাই চাকরি করি, কাজকর্ম ব্যস্ত থাকি। অনেক সময় একটা ড্রাইভার ভাই এলাকায় এসে সমস্যায় পড়ে, আমরা তার পাশে দাঁড়াইতে পারি না। সেই কেন্দ্রীয় কমিটির থেকেও সিদ্ধান্ত হয়ে যায় যে
ওই কমিটির কেউ যেহেতু দাঁড়াইতে পারে নাই, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ভাই বিষয়টা এরকম না। আমরা নিজের টাকা দিয়ে অফিস ভাড়া দিব, নিজের টাকা খরচ করে একটা ড্রাইভার ভাইয়ের পাশে যে দাঁড়াবো, আবার দাঁড়াইতে পারি নাই বিদায় আমাদেরকে বিলুপ্ত ঘোষণা করা, কমিটি থেকে বের করে দেওয়া। কেন ভাই? এই সংগঠন আমাকে স্যালারি দেয় না, বেতন দেয় না। এই সংগঠন আমাকে স্যালারি বেতন দেয় না, তাহলে এই সংগঠন কারা চালাচ্ছে? আমরা ড্রাইভাররা আছি, ড্রাইভার সাহেবরাই আমরা চালাচ্ছি। তার মানে আমার মতন করে যারা সারা বাংলাদেশে কমিটির দায়িত্ব নিচ্ছেন, এই দায়িত্ব আপনার আমার একার না। এই দায়িত্ব হলো 64 জেলার সকল ড্রাইভার ভাইদের দায়িত্ব, একজন আরেকজনের পাশে দাঁড়ানো। কিন্তু লক্ষ্য করতেছি যারা সদস্য হয়েছেন, গ্রুপের সাথে যুক্ত হয়েছেন, সাধারণ সদস্য, তারা শুধু সমস্যায় পড়লে কল দেয়, কিন্তু তারা একজনের পাশে আরেকজন দাঁড়াচ্ছে না। যদি আমরা এভাবে যদি চলতে থাকে, তাহলে আমি মনে করি সংগঠন টিকবে না। আমাদের এই চিন্তা ধারণা থেকে বের হয়ে আসতে হবে ভাই। এই চিন্তা ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত সাধারণ সদস্যদেরকে সাথে নিয়ে কাজ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই সংগঠন সামনের দিকে আগাইতে পারবো না ভাই। প্রতিটা থানা কমিটি, জেলা কমিটি সকলকে অনুরোধ করতেছি, আপনারা এই চিন্তা ধারণা মাথায় নেন যে কিভাবে আমাদের লোকবল বাড়ানো যায়, সদস্য সংখ্যা বাড়ানো যায়, দায়িত্বশীল বাড়ানো যায়। কেন্দ্রীয় কমিটির একটা ঘোষণা আছে যে সাধারণ সদস্যর থেকে কোনো টাকা নেওয়া যাবে না। ওকে ফাইন, আমি এটাতে এগ্রি করতেছি, আমি এটা খুবই পছন্দ করি যে সাধারণ সদস্যদের থেকে আমি কোনো টাকা নিব না, তবে আমি দায়িত্বশীল থেকে টাকা নিতে পারবো। আপনি যদি দায়িত্বশীল তৈরি করতে পারেন, তাহলে আপনি তাদের থেকে টাকা নিতে পারবেন, সেই টাকা দিয়ে ড্রাইভার ভাইদের পাশে আপনি দাঁড়াতে পারবেন। আপনি প্রতিটা থানার আন্ডারে আপনার ওয়ার্ড কমিটি দেন, প্রতিটা থানায় আন্ডারে কিন্তু ওয়ার্ড কমিটি আছে, আপনি ওয়ার্ড কমিটি দেন। আপনার যেমন ধরেন আমার কাফুল থানায় 4টা ওয়ার্ড আছে, আমি যদি এখানে 4টা ওয়ার্ড দিই, তাহলে 4টা ওয়ার্ডে আমি 21 জন করে সদস্য দিব। 21 জন করে যদি সদস্য দিই, তাহলে আমার যে অফিস যে ভাড়া আছে বা আমরা যে পরিকল্পনা করতেছি, এটা খুব ইজিলি সহজ। আমার এই সংগঠনকে এখন চিন্তা করতে হবে ড্রাইভার ভাইদেরকে কিভাবে হেল্প করা যায়। একটা গ্রুপের ভয়েসের মাধ্যমে একটা ড্রাইভার ভাইয়ের কাছে সবাই ফোন দিচ্ছে। ধরেন আমার কাফুল থানায় একটা নাম্বার আসলো যে এই ভাইটা অমুক জায়গায় সমস্যায় পড়ছে, ওই ভাইটাকে কাফুল থানার শাখার সভাপতি আমি নিজে ফোন দিচ্ছি, আমার সেক্রেটারি ফোন দেয়, আমার সাংগঠনিক ফোন দেয়, আমার সহকারী আরো যারা আছে কমিটি, সবাই তাকে ফোন দিচ্ছে। ওই সদস্যটা বিপদে পড়ছে আর তার কাছে এত পরিমাণ ফোন যাচ্ছে, সে নিজে এখন বিরক্ত হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের দরকার একটা হটলাইন নাম্বার, আমাদের একটা টহল টিমের গাড়ি, যার মাধ্যমে আমরা একটা ফোন কলে ওই ড্রাইভারকে ফোন দিবে আমাদের হটলাইন নাম্বার থেকে, যে অপারেটর থাকবে ও ফোন দিবে, ও ফোন দিয়ে ওর সাথে যোগাযোগ করবে কোথায় সমস্যা হচ্ছে। ওইখানে আমাদের এই সংগঠনের একটা টহল গাড়ি থাকবে, একটা টিম থাকবে, তারাই দৌড়াবে, তার কাছে যাবে, অর্থাৎ ড্রাইভার ভাইটাও আর বিরক্ত হবে না। আমাদের এই ধরনের ব্যবস্থা করা উচিত। আমাদের চিন্তা ধারণা চেঞ্জ করে যে আমরা নিজেরা যাব, দৌড়াবো, হ্যাঁ আমরা যাবো, অবশ্যই আমরা যাব। আমার যে অপারেটর থাকবে, এই হটলাইন সিস্টেম থাকবে, আপনার কোন জেলায় কোন জায়গায় সমস্যা পড়ছে, ওই অপারেটর ওই নাম্বার বের করে ডাইরেক্ট সরাসরি ওইখানে ফোন দিবে, ভাই আপনার এলাকায় ওইখানে এই প্রবলেমটা হয়েছে, এই যে ড্রাইভারের নাম্বারটা দিলাম, ওনার সাথে যোগাযোগ করে আপনি তার পাশে দাঁড়ান, তাকে উদ্ধার করেন। এইভাবে করে কাজ হবে। একটা ড্রাইভারকে যদি আমরা 20 জন মিলে ফোন দেই, ভাই কোন জায়গায় কি সমস্যা হচ্ছে আমরা দেখতেছি, আমরা লোক পাঠাচ্ছি, আপনার ওখানে লোক যাবে, 20টা লোক ফোন দিছে, 20টা লোক একই কথাই বলতেছে, ভাই আমরা দেখতেছি, লোক যাবে, আপনি একটু ওয়েট করেন। মানে ওই ব্যক্তিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে থাকে, কিন্তু কোনো লোক যায় না আমাদের সংগঠনে। আমাদের সংগঠনের দুর্নাম ভাই এটা। আমরা এইভাবে 14 জন, 15 জন, 20 জন এভাবে ফোন না দিয়া যদি একটা অপারেটিং সিস্টেম রাখি, 24 ঘন্টা সার্ভিস, ওই একটা ব্যক্তি ফোন দিবে এবং ওই অপারেটরই ফাইন্ড আউট করতে পারবে কোন জেলাতে ফোন দিছে এবং কে তার পাশে দাঁড়ায় নাই। তখন ওই কমিটির নামে একটা ব্যবস্থা আমরা এই সংগঠন থেকে নিতে পারবো। এখন ধর এই যে একটা ঈদ গেল, ঈদের পরে কথা বলি, ঈদের সময় অনেক দায়িত্বশীল আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সবার বাড়িতে চলে গেছে। এখন অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে, তখন যখন সদস্যদের সাথে কথা হইল, ওই এলাকার দায়িত্বশীলদেরকে ফোন দিচ্ছি, তখন শেষ পর্যন্ত কথা সেটাই যে ভাই তারা তো এখন কি এখানে নাই, সবাই ডিউটিতে আছে। বলেন কি বলবো এখানে, কারণ আমরা যারা দায়িত্ব নিয়েছি ভাই, আমরা তো কোনো স্যালারি পাই নাই সংগঠন থেকে,
অর্থাৎ আপনারা আমাদেরকে ফোর্স করতে পারবেন না, কোনো ফোর্স করতে পারবেন না ভাই। আমরা সংগঠনে নিয়ে আসছি আপনাদের সকল ড্রাইভার ভাইদের ভালোর জন্য, যাতে কোনো ড্রাইভার ভাই যদি বিপদে পড়ে যাতে আমরা এই সংগঠন যাতে তার পাশে দাঁড়াইতে পারে। ড্রাইভার সাহেব শব্দটা এটা যাতে আমরা এই বাংলাদেশে আবার এই সম্মানটা ফিরে আনতে পারি। সেই জন্য এই না যে একজন দাঁড়াইতে পারে নাই আপনার পাশে, এই জন্য আপনি সংগঠনের নামে দুর্নাম ছড়াচ্ছেন যে এই সংগঠন থেকে আমি উপকার পাইনি। বা এই সংগঠনকে সরকারি বলেন বা যারাই হোক, কারোর থেকে এই সংগঠন টাকা পায় না যে আমি কাউকে আমরা স্যালারি দিয়ে এখানে রাখছি। আমাদের বুঝতে হবে বিষয়টা। এর জন্য প্রায় 1 বছর হয়ে গেছে সংগঠনের, আর 1 মাস পরে হয়তো আর কিছুদিন পরে আমাদের এই সংগঠনের 1 বছর পূর্ণ হবে। সেই লক্ষ্যে হয়তো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হবে, সবাই মানে আনন্দ ফুর্তি কিংবা একটা কেক কাটবেন, একবার এরকম করবেন। অথচ এই 1 বছরের ভিতরে এমন জায়গায় আমরা পৌঁছাইতে পারি নাই যেটাতে কিনা আমাদের এই সংগঠনের একটা ভালো দিক দেখা যায়। হ্যাঁ, একটা দিক দেখা গেছে 1 বছরের ভিতরে এই সংগঠন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, প্রত্যেকটা ড্রাইভারের মুখে মুখে এটা চলে গেছে। এটা আমরাই করতে পারছি ভাই। এখনই সময় আমরা সামনে কিভাবে আগাবো। আর প্রতি মাসে সবাই এভাবে করে টাকা দিয়ে এভাবে হয় না ভাই। আমি বলতেছি না এখানে যে আমার এখানে মাসিক কোনো ইনকাম সোর্সের ব্যবস্থা করে দিতে, আমি এটা বলতেছি না। প্রতিটা কমিটি এখন যারা সারা বাংলাদেশে অফিস নিচ্ছেন তারা কেউ বলতে পারবেন না নির্দিষ্ট আকারে কোনো টাকা দিচ্ছেন আপনার মাসে। কেউ প্রতি মাসে 5,000 দিতেছেন, কেউ 10,000, কেউ দিতেছে 2,000, কেউ 1,000। কারণ আপনি নির্দিষ্ট আকারে একটা অর্থ ধার্য করতে পারতেছেন না, কারণ আপনারা যে অফিসটা চালাচ্ছেন, যে কজন কমিটিতে আছেন, এই কজনই টাকা দিচ্ছেন। একদিন 2 দিন পর পর কমিটি থেকে লোক বের হয়ে যাচ্ছে, আবার নতুন ঢুকাচ্ছেন তাদেরকে, আবার নতুন দায়িত্ব দিতেছেন। এইভাবে করে কয়দিন ভাই? আপনি যখন ওয়ার্ড কমিটি, ওয়ার্ডের আন্ডারে উপ ওয়ার্ড কমিটি দিবেন কিংবা টিম কমিটি দিবেন, এই যে দায়িত্বশীল লোক বাড়ান। আপনারা যারা আছেন, আমি একটা জিনিস আরেকটা শেয়ার করি, এটা আমার মতে মনে হয় বেটার। আমি যেটা শেয়ার করতেছি যে এইভাবে করলে হয়তো ভালো হবে, কারণ আপনাদের এটা যার যার চিন্তা আপনারা কিভাবে করবেন। আমি আমার ঢাকার ভিতরে আমি যেটা চিন্তা করছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন 22টা থানা আছে। এই 22টা থানায় আমাদের 54টা ওয়ার্ড আছে। আমরা 22টা থানায় 54টা ওয়ার্ড আছে ভাই। একটু লক্ষ্য খুলে দেন তো। আমরা 54টা ওয়ার্ডে যদি আমরা দায়িত্বশীল লোক বাড়াই, 54টা ওয়ার্ডে আমরা 21 জন করে দায়িত্বশীল লোক দিব, তাহলে আমাদের লোকবল কিন্তু অনেক বৃদ্ধি পাবে। আমি আপনাদেরকে সহজ একটা হিসাব দিচ্ছি, সবাই ভিডিওটা ভাই শেষ পর্যন্ত দেখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার 54টা ওয়ার্ডে 21 জন করে যদি আমি সদস্য দিই প্রতিটা ওয়ার্ডে, আমার লোক হয় এখানে 1134 জন। আমার 1134 জন লোক হয়। এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই এখানে আমরা তাদের থেকে যে টাকা নিচ্ছি তাদের বেনিফিট কি? কেউ তো বেনিফিট ছাড়া সংগঠনে যুক্ত হয় না। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আপনারা এই সংগঠনে যুক্ত হয়েছেন কেন? আর কেন প্রতি মাসে টাকা দিচ্ছেন? আপনার বেনিফিট কি? আপনি যে বেনিফিটের কারণে সংগঠনে যুক্ত হয়েছেন, কমিটির দায়িত্ব নিচ্ছেন, প্রতি মাসে অফিস ভাড়া দিচ্ছেন, সেই একইভাবে তারাও এই সংগঠনে ঢুকবে। তাদের বেনিফিট এটাই যে সারা বাংলাদেশে আমি যে কোনো জায়গায় যাব, এই সংগঠন আমার পাশে দাঁড়াবে। আমার 400-500 টাকার বিনিময়ে আমি সকল ভাইদের সাথে আমার সংযুক্ত আমি থাকতে পারবো, সবার সাথে আমার পরিচয় থাকবে, এবং কি সকল ড্রাইভার ভাইরা আমরা একত্রে থাকতে পারবো। একটা সমস্যা হলে, ঝামেলা হলে এই সংগঠন আমাদের পাশে থাকবে। একা কিছু করা যায় না ভাই। সবাই মিলে এক জায়গায় হয়ে একটা কিছু করতে গেলে ওইটাকে একটা সংগঠনে পরিণত হয়, ওইটা নিয়ে কাজ করতে হয় ভাই। এখানে সবাই আসবে। এখন এখানে আমরা 21 জন করে যদি কমিটি দেই তাহলে 1134 জন। এবং এখন এই 54টা ওয়ার্ড দিচ্ছেন আপনি, এই 54টা ওয়ার্ডে আবার আপনি দিবেন, আপনি 4টা করে ইউনিট দিবেন। এই 54টা ওয়ার্ডে 4টা করে ইউনিট কমিটি দিবেন। আচ্ছা, যদি ইউনিট কমিটি না হয় তাহলে আপনি ওই কমিটির নাম দিতে পারেন উপ ওয়ার্ড কমিটি কিংবা টিম কমিটি। ওইটাতে আপনি 13 জন করে লোক দেন, দায়িত্বশীল লোক বাড়বে ভাই। প্রতিটা লোকরে কার্ড দিবেন। আমার এই যে কার্ডটা আমরা নিচ্ছি, এই কার্ডটা তার গলায় থাকবে, এই গেঞ্জিটা তার গায়ে থাকবে, এবং সে একটা ঝামেলা যাবে
একটা ভাইয়ের পাশে দাঁড়াবে, সে একটা সাহসের সাথে কথা বলতে পারবে। এখন আমাদের যে সাধারণ সদস্যরা আছে, তারা যে একটা জায়গায় যাচ্ছে একজনের পাশে দাঁড়াবে, তারা ওইভাবে কথা বলতে পারতেছে না ভাই। কারণ তার গলায় এই কার্ডটা নাই, তার গায়ে এই গেঞ্জি নাই। আবার যারা এই গেঞ্জিটা নিছে, তারা সবসময় গেঞ্জিটা পরে থাকতে পারে না। আজকে একদিন, 2 দিন, 3 দিন পরছে, তারপর দিন আর তার গেঞ্জি নাই। 3 দিন পরে যখন একটা সমস্যা হইলো, একজন ভাইয়ের পাশে দাঁড়াবে, তখন কিন্তু তার গলায় কাটটা নাই। যখন আমরা এইভাবে দায়িত্বশীল লোক বাড়াবো, তখন তার গলায় কাটটা থাকবে। একটা জায়গায় সমস্যা পড়লে যদি যায়, প্রশাসন হোক, যেই হোক, তার সাথে সে ওইভাবে কথা বলতে পারবে যে আমি এই সংগঠনের অমুক জায়গার অমুক ইউনিটের, আমি এই পদবীর এই দায়িত্বশীল লোক। 54টা ওয়ার্ডে যদি 4টা করে আমরা ইউনিট দিতে চাই, তাহলে টোটালে আমার ঢাকা ভিতরে 22টা থানার আওতাধীন ইউনিট হবে 216টা ইউনিট। 216টা শুধু ইউনিট হবে। এই 216 প্রতিটা ইউনিটে থাকবে আমার 13 জন করে লোক। আমার লোক সংখ্যা এখানে ইউনিটের লোক সংখ্যা হবে 2808 জন। তার মানে কি, আমার সংগঠনের নিয়ম অনুযায়ী আমি সাধারণ সদস্য থেকে আমি টাকা নিচ্ছি না, আমি নিচ্ছি আমার দায়িত্বশীল লোক থেকে, যারা আমার এই সংগঠনের কার্ড নিচ্ছে এবং পদ পদবি নিতেছে এবং দায়িত্ব নিচ্ছে, তাদের থেকে। প্রতিটা থানায় একটা করে অফিস হবে।